আমি বর্ণালী তোমাদের সামনে ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হলাম। 15th আগস্ট আমরা যে মিরিক বেড়াতে গিয়েছিলাম তারই একটি ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। পাহাড় মানেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সেদিনের ওয়েদারটা অপূর্ব সুন্দর ছিল, মেঘগুলো যেন হাতে ছোঁয়া যাচ্ছিল। একদম ভেসে ভেসে বেড়াচ্ছে তুলো প্যাঁচার মতো মেঘগুলো। তো মনে হচ্ছে আমি যেন মেঘগুলোকে ছুঁতে পারবো। কখনো মেঘলা ওয়েদার, কখনো রোদ উঠছে। দেখো এই মিরিক লেকে প্রচুর মাছ, সবাই উপর থেকে মুড়ি পাউরুটি ছিটিয়ে দিচ্ছে আর ওরা খাচ্ছে। যারা গিয়েছো তারা নিশ্চয়ই জানো যে মিরিক লেকে প্রচুর মাছ থাকে। আর এখানে দেখো আমাকে এখানে গান চলছিল, আমি গানটা মিউট করে দিয়েছি, কপিরাইট যদি চলে আসে। তো এখানে গান চলছিল, আমাকে নাচ করতে হবে, আমাকে ওখানে উঠিয়ে দিয়েছে। আর নাচ তো আমি কোনোদিনও করতে পারি না, আমি চুপচাপই দাঁড়িয়েছিলাম। আমি 1 বছর আগে আমরা মিরিকে বেড়াতে গিয়েছিলাম, তখনের থেকে এখনকার সৌন্দর্য দেখি আরও বেশি, আরও সুন্দর করে সাজিয়েছে পুরো লেকটার চারিপাশটা। একদিকে লেক, একদিকে পাইন ফরেস্ট। আর আমার মেয়ে যেখানেই যায় ওর তো ঠিক এই বন্ধু জুটে যায় ওদেরকে খাওয়াবে। তারপর ঘুরে টুরে চলে এসেছিলাম হোটেল জগজিতে। যারা মিরিক এসেছো জানো জগজিৎ এখানকার সবথেকে বড় হোটেল, আর এখানকার খাওয়া দাওয়াও ভীষণ ভালো। তো ঘুরতে ঘুরতে কখন 4টে বেজে গিয়েছে বুঝতেই পারিনি। তারপর চলে এলাম খেতে। তো খুব বেশি ভিড় ছিল না। এটাই একবার আমরা 25শে ডিসেম্বর এসেছিলাম, এই জগজিতে ঢুকতেই পারিনি। ঢুকতে পারিনি বলতে 30 মিনিটস দাঁড়িয়ে থাকার পরেও এত লম্বা লাইন ছিল। তারপর বেরিয়ে অন্য জায়গায় খেয়েছিলাম। তো আমরা অর্ডার করেছিলাম, মানে আমি আর আমার হাজব্যান্ড, আমরা থালি অর্ডার করেছিলাম। তার মধ্যে নান, রুটি, চিকেন, আলুর দম, তারপর ডাল মাখানি, রায়তা, মিষ্টি, স্যালাড সব কিছু ছিল। আমার মেয়ে তো সব খাবে না। আমার মেয়ের জন্য করা হয়েছিল গ্রিল চিকেন পিৎজা। এখনকার বাচ্চাদের তো এসবই বেশি পছন্দ। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপর ওর খাবার এসেছিল, ও ততক্ষণ বসেছিল। তারপর খেয়ে দিয়ে আবার ঘুরতে বেরিয়ে গেছি। খুব মজা হয়েছিল সেদিন। মাঝে মধ্যে এরকম আমাদের সবারই বেরিয়ে পড়া উচিত, তাতে করে মনটাও ভালো থাকে। আর এদিকে দেখো আমার হাজব্যান্ডের সাথে হাঁটছিলাম, ও বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি, তাই বলছে যে আমার কাঁধে লেডিস ব্যাগ দিয়ে তুমি ফটো তুলছো। ও বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি, ভেবেছে ফটো তুলছিলাম। কত যে চালাকি করতে হয় এই ফটো তুলবার জন্যে। তবু এখন দেখছি একটু একটু তবু ফটো তোলে, আগে যেমন ক্যামেরার সামনেই আসতে চাইতো না। তো আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট